আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? এতক্ষণ ধরে একজন অভিজ্ঞ আলেমের বক্তব্য আপনারা শুনেছেন। অত্যন্ত চমৎকারভাবে তিনি আমাদের মুসলিম উম্মত প্রিয় নবী, আমাদের সবাই প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে যে চমৎকারভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, আমরা আজকে এই মাহফিল থেকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই কাজী দেউরি কাঁচা বাজার সংলগ্ন এলাকাবাসীরা যারা আজকে মাহফিলের আয়োজন করেছে, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, রাত অনেক হয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত আপনারা কেন বসে আছেন? বসে আছেন আপনাদের প্রিয় নবীর, যে প্রিয় নবী 1450 বছর আগে ওই মহান রব্বুল আলামিন যাকে মানবতার প্রতীক, শান্তির প্রতীক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তখন পৃথিবীতে কি হতো জানেন? ওই মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। হানাহানি, মারামারি, রাহাজানি, খুন খারাপি এমন কোনো কিছু ছিল না ওই সময় ওই মক্কা নগরীতে হতো। কিন্তু ওনার ওই জন্মের মাধ্যমে ওই মানবতার প্রতীক, শান্তির প্রতীক আমাদের প্রিয় নবীর জন্মের মধ্যে দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা ওনার মাধ্যমে আমাদের প্রিয় গ্রন্থ কোরআন পেয়েছি, আল কোরআন, যে কোরআনের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন আদর্শকে সমুন্নত রাখছি। আজকে ইসলামের স্তম্ভের কথা এসেছে, উনি বলেছেন নামাজ, কালামার কথা বলেছে, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা। নামাজ আল্লাহর যে বিধান, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আমাদের আত্মিক শুদ্ধতার পাশাপাশি শারীরিক যে শুদ্ধতা আমাদের দিচ্ছে, সেটা হয়তো অনেকে আমরা জানি না। আমাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ হয় যে নামাজের মাধ্যমে, আমরা যে দেখুন 5 ওয়াক্ত নামাজের টাইমিংটা যদি আপনি দেখেন, জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত না? আবার এশারের রাকাত, এশারের নামাজ 17 রাকাত। এমন ভাবে আপনি নামাজের ওই জোহর এবং এশারের রাকাতকে অন্য ওয়াক্তের নামাজ দেখুন, ফজর 4 রাকাত, আসর 8 রাকাত, মাগরিব 7 রাকাত। ওই যে আপনার লাঞ্চ এবং ডিনার দেখুন, আল্লাহ তাআলা কিভাবে আপনার প্রাত্যহিক যে খাবারের যে খাবার হজম হতে হবে না, ওই দুপুরে দেখুন আপনি লাঞ্চ করছেন আর রাত্রে কি করছেন? ডিনার করছেন। রাতের খাবার খাচ্ছেন, দুপুরে খাবার খাচ্ছেন। ওই খাবার হজম করার জন্য ঠিক দেখুন কিভাবে নামাজের ওই জোহরের নামাজ এবং এশারের নামাজের রাকাত কিন্তু 12 রাকাত আর 17 রাকাত হয়ে গেছে। কি অদ্ভুত সাইন্টিফিক্যালি আল্লাহ তাআলা ওই বান্দাদের যে
কিভাবে ভালোবাসেন এই নামাজের রাকাতের যদি আপনি বিশ্লেষণ করেন এতে আপনি বুঝতে পারেন। শুধু তাই নয়, আপনি যে দাঁড়িয়েছেন, আপনি যদি রুকুতে গিয়েছেন, সেজদাতে গিয়েছেন, ঠিক তরিকা মতো আপনি যদি সেজদা করেন, রুকুতে যান, আপনার এখানে কিন্তু পুরা শরীরের কিন্তু ব্যায়াম হয়ে যায়। আপনি যদি রুকুতে যাচ্ছেন, আপনার ব্যাকের যে স্পাইনাল কর্ড গুলো আছে, দেখুন যে ফ্লেকশন, যে অ্যাক্টিভিটিস হচ্ছে। আবার আপনি দাঁড়াচ্ছেন, এক্সটেনশন অ্যাক্টিভিটিস হচ্ছে। আপনি যখন রুকুতে যাচ্ছেন, আপনার পায়ের আঙ্গুল যখন আপনি স্ট্রংলি আপনি যখন মাটির সাথে রাখছেন, প্রতিটা আঙ্গুলের সাথে কিন্তু আপনার আমরা যে আকুপাংচারের কথা বলি, আকুপ্রেশারের কথা বলি, দেখুন বুড়ো আঙ্গুলের সাথে আমাদের মাথার সম্পর্ক, ওই চারটা আঙ্গুলের সাথে আমাদের স্পাইনাল কর্ডের সম্পর্ক। কাজে যতই আমরা প্রেশার দিতে পারি, আমরা আমাদের কপালকে মাথাতে যখন প্রেস করে হাত দুটো যখন চাপ দিয়ে ঠিক তরিকা মতো আমরা যদি রুকু সেজদা করতে পারি, সেখানে অনেক ব্যায়াম হচ্ছে, প্রাণায়াম আছে। আমরা যে শ্বাস নিচ্ছি না, কি বলি সুবহানা রাব্বিয়াল আলা বলছি তো, ওভাবে বলছি না কি আমরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা বললে কাজ হবে। প্রতিটা জিনিসেরই কিন্তু তরিকা আছে। সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে দেখুন এটা যদি আপনি 7 বার পড়েন, আপনার কি হচ্ছে, ওই যে আমরা যেটা বলি, করোনার সময় একটা ব্যায়াম শিখিয়েছিলাম না, নাক দিয়ে শ্বাস নিতে হবে, 10 সেকেন্ড ধরে রাখতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে, যেটাকে আমরা বলি কি ব্রিদিং এক্সারসাইজ, যেটা আমাদের ফুসফুসকে স্ট্রং করছে, ফুসফুসের মাংসপেশিগুলোকে স্ট্রং করছে আমাদের করোনার বিরুদ্ধে। ইভেন অনেকে শ্বাসকষ্টের রোগী আছে না, অ্যাজমার রোগী আছে না, সিওপিডির রোগী আছে না, দেখবেন ওই রুকুতে ঠিক মতো যদি আপনি সুবহানা রাব্বিয়াল আলাটা যদি ঠিক তরিকা মতো পড়তে পারেন, 7 বার, 9 বার, 11 বার, 5 বার, বেজোড়া যত বেশি করতে পারবেন, তত কিন্তু আল্লাহর রহমতও পাচ্ছেন, পাশাপাশি আপনার ফুসফুসের মাংসগুলো স্ট্রং হচ্ছে। শ্বাস নিতে আপনার যখন দেখবেন যে শ্বাসকষ্ট হচ্ছে, তখন এটা কিন্তু আপনার প্রিভেন্টিভ মেজার্স হিসাবে কাজ করছে। করোনা রোগীদেরকে আমরা সেটা শিখিয়েছি। কাজে শুধু এটা গেল আপনার যখন আপনি বলছেন সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, কিন্তু যখন আপনি আঙ্গুলগুলো স্ট্রংলি আপনি রাখছেন, ওই আঙ্গুলের সাথে কিন্তু আপনার পুরো স্পাইনাল কর্ডের একটা রিলেশন আছে। আপনি নড়বড়ে পা দিয়ে যদি আপনি সেজদা করেন, ওটাতে কোনো কাজে আসবে না। আপনাকে এখন তরিকার মধ্যে আঙ্গুলগুলো শক্তভাবে, যেভাবে নামাজের নিয়ম প্রসিডিউর, ঠিক সেইভাবে যদি আপনি সেজদা করতে পারেন, ব্যাক পেইনও চলে যাবে। দেখেন অনেক কোমরে ব্যথার রোগী আমার কাছে আসে, ঠিক তরিকা মতো সহি শুদ্ধভাবে আপনি যদি সেজদা করতে পারেন, দেখবেন ব্যাক পেইন অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ। কাজে এটা শুধু নামাজ, শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে, এটা আত্মিক শুদ্ধতার পাশাপাশি শারীরিক নিরাময়ের, সমস্ত রোগের নিরাময়ের শেফা হিসাবে নামাজ তার বিশেষ গুরুত্ব বহন করছে। নামাজ আপনাকে কি শেখায়? নামাজ আপনাকে পাঞ্চুয়াল হতে শেখায়, আপনাকে ডিসিপ্লিন হতে শেখায়, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, সাম্যতা, ঐক্যতা। আপনি এখন ঘরের মধ্যে, হুজুর বলেছে, ঘরে এখন আপনি এখন ড্রাইভারকে আপনার পাশে বসে খাওয়ান, আপনার চাকর যদি এখন বসতে চায় আপনি অ্যালাউ করবেন, কিন্তু মসজিদে আপনার চাকর যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি কি বলতে পারবেন যে সরো? এটাই হচ্ছে নামাজ। এইখানে আমাদের সাম্যতা শেখাচ্ছে, ভ্রাতৃত্বের বন্ধন শেখাচ্ছে, ঐক্যতা শেখাচ্ছে, সময়ানুবর্তিতা শেখাচ্ছে, নিয়মানুবর্তিতা শেখাচ্ছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছে, এবং এই নিয়ামত কার মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে? ওই আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর আগমনের মাধ্যমে। অথচ দেখুন, ওনার জন্ম
জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন উনি আমাদের কাছ থেকে চলে গেছেন 632 খ্রিস্টাব্দে, মাত্র 62-63 বছরের এই জীবনকালে। উনি বিদায় হজের যে ভাষণ দিয়েছেন সেটা যদি আজকে বিশ্লেষণ করা হয়, এই বর্তমান যুগে আমরা যদি সেটা বিশ্লেষণ করি, আমরা এখন কি বলছি? আমরা এখন জাতির সংস্কারের কথা বলছি না, রাষ্ট্রের সংস্কারের কথা বলছি না, আইনের সংস্কারের কথা বলছি না, কনস্টিটিউশন সংস্কারের কথা বলছি না। ওই বিদায় হজের ভাষণের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি সেন্টেন্স আপনি যদি অনুধাবন করেন, অ্যানালাইসিস করেন, ইমপ্লিমেন্ট করতে পারেন ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, দেখবেন বড় বড় সায়েন্টিস্ট কিংবা বুদ্ধিজীবী ভাড়া করতে হবে। ওটার মাধ্যমে, ওই বিদায় হজের ভাষণের মাধ্যমে সব কিছু সংস্কার ইনশাআল্লাহ করতে হবে।